আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পালিত হলো মহান স্বাধীনতা দিবস, নিশ্চিত করা হয়েছে যথাযোগ্য মর্যাদা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, দ্রুত নির্বাচন চায় মির্জা ফখরুল। মেট্রোর আদলে কমিউটার ট্রেন চালু হলো ঢাকা নারায়ণগঞ্জ রুটে। জাতীয় স্বার্থে ঐক্যমতে পৌঁছানো জরুরি, জানান পরিবেশ উপদেষ্টা। পরিবেশ বান্ধব অর্থায়নে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার, পাবে 20% অর্থ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল অব্যাহত, এখন পর্যন্ত নিহত 24। 4 গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা, 12 মিনিটে জোড়া গোল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ভিন্ন ভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। দিনটি উপলক্ষে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করা হয়েছে। ভোরে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। এদিন সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এই জানাচ্ছেন। দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। এছাড়া জেলা ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আজ সরকারি ছুটি। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন প্রয়োজন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কাটবে না। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বুধবার ২৬ মার্চ দুপুরে চাষাড়া রেল স্টেশনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ট্রেনটি ২৬ মার্চ বেলা ১১টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং ১১টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছায়। পরে এটি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাইনুদ্দিন এবং মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ। আমরা প্রত্যাশা করি নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, সেই জেলার যোগাযোগ ব্যবস্থা, সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা আরও বেশি উন্নত হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে কাজ করি। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। তিনি উল্লেখ করেন, জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক ও নীতিগত ঐকমত্য প্রয়োজন। উপদেষ্টা বলেন, যদিও ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে মতপার্থক্য কমিয়ে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তিনি আরও যোগ করেন, সুষ্ঠু বিচার ব্যবস্থার উন্নয়ন জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের সঙ্গে সঙ্গে সব পক্ষ একত্রিত হবে এবং দেশের অগ্রগতির জন্য প্রয়োজনীয় ঐকমত্য গড়ে তুলবে। একই সঙ্গে এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমত্যা করা, সেটা অবশ্যই একটা প্রসেসের ভিতর যেতে হবে। ওটাকে চ্যালেঞ্জ বলেন আর না বলেন, একটা প্রসেস তো বটেই। হ্যাঁ, ওইটাতে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবেশ বান্ধব অর্থায়নের ২০% নারী উদ্যোক্তাদের দিতে হবে। পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সিএমএসএমই খাতে ঋণ দিতে হবে ২৫%। আবার সিএমএসএমই ঋণের ১৫% নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব অর্থায়নের ২০% নারী উদ্যোক্তাদের দিতে নির্দেশ দিয়েছে। এছাড়া কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ খাতে ঋণের ২৫% বরাদ্দ করতে হবে। সিএমএসএমই ঋণের ১৫% নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এই নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোর জন্য পরিবেশ বান্ধব খাতে মোট ঋণের ৫% বিতরণের নির্দেশনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সিএমএসএমই খাত এবং নারী উদ্যোক্তা খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হল সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে অর্থায়ন বৃদ্ধি করা। সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বান্ধব অর্থায়নের মধ্যে ২৫% সিএমএসএমই খাতে এবং ২০% নারী উদ্যোগ খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সিএমএসএমই খাতের ঋণের ১৫% নারী উদ্যোগ খাতে বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নারীদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়নের পথ প্রশস্ত করবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানলে দক্ষিণ কোরিয়ার প্রাণহানির সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া এই দাবানলে আহত হয়েছেন আরও অনেকে। দাবানল নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন সরকারি কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, দাবানলে ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হয়েছে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন ১২ জন। দেশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইউনেস্কোর ঐতিহ্য তালিকাভুক্ত ২টি স্থান দাবানলে পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। গত কয়েকদিনে দেশের ১ ডজনেরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে ২৭,০০০-এরও বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দাবানলের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ১৭,৩৯৮ হেক্টর জমি পুড়ে গেছে, যার ৮৭% কেবল ইউসিয়ং কাউন্টিতে জ্বলছে। ক্ষয়ক্ষতির পরিমাণের দিক থেকে এবারের দাবানলকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে প্রবেশ করেছিল ব্রাজিল। এস্তাদিও মনুমেন্টালে কথার লড়াই জমে উঠেছিল। তবে ফুটবলের প্রতিযোগিতায় আর্জেন্টিনা ব্রাজিলকে ছেলে খেলা করেছে। আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের একাদশ নিয়ে মাঠে নেমেছিল। পার্থক্য কেবল একটি জায়গায়, লিওনেল মেসির বদলে ছিলেন থিয়াগো আলমাদা। বিশ্বকাপ জেতা সে একাদশ ব্রাজিলকে নতুন এক লজ্জায় ডুবিয়েছে। বাছাই পর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে। আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গুইলিয়ানো সিমিওনে। ব্রাজিল এর আগে কখনোই বিশ্বকাপ বাছাই পর্বে ৪ গোল হজম করেনি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে গিয়ে তারা এই লজ্জা ভোগ করল। ব্রাজিল পূর্বে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারেনি। সেই পরাজয়ের পর আর্জেন্টিনা এবার তাদের সবচেয়ে বেশি গোল হজমের লজ্জা প্রদান করল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।
নিউজ।